মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছে। সুন্দর মিষ্টি সকালে সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল ইচ্ছে পূরণে। আমি কল্পনা। আজ হচ্ছে 25শে জুন। আজকের দিনটা যতবারই আমার জীবনে ফিরে আসে না কেন, আমার কাছে নতুন একটা জীবনের মতো লাগে। হ্যাঁ, আমি মেয়ে হয়ে আজকের দিনে নতুন জীবন পেয়েছিলাম। একটা নতুন ফুল আমার জীবনে এসেছিল। আজকে সেই ফুলটাই আমার জীবনে এমনভাবে জড়িয়ে হয়ে আছে যে তাকে ছাড়া আমি আর কিছুই চিনি না। সকাল সকাল চা করে নিচ্ছি, আর এত কথা কেন বলছি সেটা তোমাদের শেয়ার করবো। চলো আগে চাটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। শুরু করা যাক আজকের দিনটা। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক 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 ভালো লাগবে। সবাই দেখো, আর কী কারণে বলছি সব বলবো। চলো আগে ঘরে যাওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। আজকে হচ্ছে তোমাদের কুট্টুসের 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। ধামাকা! তো এই ঘুমের থেকে উঠলো কিছুক্ষণ আগেই। ও ডক্টর সেট গিফটে পেয়েছে। দেখো, ডক্টর সেট নিয়ে বসে পড়েছে এবং খুবই সুন্দর এই ডক্টর সেটটা পেয়েছে। ব্রাশটা দেখো কত কিউট। চশমা দেখবে? চশমা পরে নাও। ডক্টর চশমা না পরে ডক্টর হয়ে যায় না। ক্রিম মাখলেন ওষুধ, এই যে ক্রিম ওষুধ। ডক্টর সাহেব চশমা পরলেন না তো। তো এই গল্পই তোমাদের সাথে আজকে করবো সারাদিন ধরে। তো বুঝতেই পারছো বার্থডে সেলিব্রেশন আজকের কতটা মজাদার আর কতটা ফাটাফাটি হতে যাচ্ছে ব্লগটা। আমি সবাই ঘুমের থেকে উঠেছি, আর কতটা ফাটাফাটি ব্লগটা আজকে হতে যাচ্ছে বুঝতেই পারছো। সবাইকে বলবো তোমরা একটু কেউ মিস করো না। আজকে কুট্টুসের জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো যেন যে মানে এই বছরটা যেন বারবার আসে। আর এখনও খেলা করছে ডক্টর সেট নিয়ে। এটাই ও পেয়েছে গিফটে, কালকে আরও পেয়েছে। উপরে রাখা আছে, ওই যে সব পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আরও অনেক কিছু আছে এখনও বাকি। সারাদিনের হইচই চেঁচামেচি অনেক কিছু সব মিলিয়ে আজকে জমজমাটি। তো এখন বাবার সাথে খেলছে। আমার অনেক ডেকোরেশন করা বাকি আছে, কিছুই করিনি। সবাই ঘুমের থেকে উঠেছি, কখন কী করবো জানি না। আগে পেট পুজো করে নিই, একটু চা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। অনেক শখ করে মেলা থেকে এই বালিশের কভারগুলো কিনেছিলাম, এখনো পর্যন্ত একবারও পাতা হয়নি। ভাবলাম আজকে যেহেতু 5 বছরের জন্মদিন, কিছু না করি কিন্তু ঘর থেকে সুন্দর করে সাজাতে পারি। তাই দেখো এই বালিশের কভারটা বাঁধবো। এই দেখো কেমন হবে বলো তো, সুন্দর না? আর এই চাদরটা আমি এই বছরই কিনেছি। ভাবছি আজকে এই চাদরটাই পাতি। দেখেছ কি সুন্দর না চাদরটা? এটার সঙ্গে একটু ম্যাচও যাবে অন্তত। এই তো। আর এই বালিশের কভারগুলো আমি রেখে দিই। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল তোমাদের কুট্টুসের। ভেবেছিলাম এই বছরটা একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করব, কিন্তু সেটা তো আর হয়নি। যাই হোক, কমতেও কিছু হয়নি। তোমাদের আশীর্বাদে যে জিনিসটা আমি তোমাদের কৃপায় কিনতে পেরেছি সেটাও কিন্তু শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আর কুট্টুসের 5 বছরের জন্মদিনে আমি আমার যথাযথ চেষ্টা করেছি ওকে পুরোটা দেওয়ার জন্য, আর বাকিটা তো সবাই আছেই। এখানে পিতলের থালাবাটি কোটি বের করে নিয়েছিলাম। প্রতি বছরই এগুলো একবার করে বার করা হয়, তোমাদের দাদা ভাইয়ের একবার জন্মদিনে আর তোমাদের কুট্টুসের একবার জন্মদিনে। আর এগুলো সারা বছর পড়েই থাকে। ঘরটা ডেকোরেশনটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো কাউকে নিমন্ত্রণ করা হয়নি, শুধু জাস্ট আমরা ঘরের কটা মানুষ। আর শুধু আমার দিদির মেয়েকে বলা হয়েছিল আসতে, তাও অনেক পরে এসছে ও। যাই হোক, ঘরটা আমার পুরো একদম ক্লিন করে গুছিয়ে চাদরটা পেতেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এই চাদরটা নিয়ে একটা ইতিহাস আছে, সেটা না হয় অন্যদিন শেয়ার করবো। আজকে একটা ভালো মোমেন্ট, আমি চাইছি তোমাদের সাথে সব কিছু ভালো ভালো শেয়ার করতে। হয়তো দিনটা আজকে অনেকটা পরেই হয়ে গেছে, 25শে জুন বার্থডেটা। আজকে হয়তো জুলাইয়ের অনেকটা টাইম চলে গেছি, কিন্তু বলে না যতই পুরনো হয়ে যাক না কেন, মানে স্মৃতি পাতায় যখনই খুলবে না কেন নতুনের মতন সবই লাগে, তাই না? যাবো এখন সরাসরি রান্না করে, একা হাতে সমস্ত কাজ সামলাতে হবে আমাকে, কেউ তো করার নেই। কি করব বলো? ডাইনিং রুমটা পুরো ক্লিন করে নিয়েছি। আসলে এত বড় জায়গাটা পুরো পরিষ্কার করতে, তারপরে এক বেলার মধ্যে কাজ, বুঝতেই পারছো কতটা কাজ সময় লাগবে। রান্নাঘরটা ক্লিন করে নিলাম, এই বাসনগুলো ভালো করে মেজে উপর করে নিয়েছি। আর যেহেতু এক বেলার মধ্যে কাজ, সেহেতু কত সময় লাগবে দেখে তো কি করেছে, সমস্ত গাড়ি সারিগুলো নামিয়ে ফেলেছে, দেখেছো?
কী করেছে নামিয়ে বেলা বাজে 10:30 ছেলেকে এখন খাওয়াবো, খাইয়ে তো আমি স্নান করতে যাবো। বলতে না বলতে আমি স্নান করে এসেছি, কারণ স্নান না করে না রান্নাঘরে গিয়ে রান্না করতে আমার একটু পছন্দ হয় না। আর জন্মদিনের দিনকে একটু শাড়ি পরবো না তা তো হতে পারে না। বেলা কিন্তু এখন 10:30টার বেশি বেজে গেছে, রান্নাঘরে এখন রান্না ওপেনই করিনি। দাদাভাই বাজারে চলে গেছে, বাজার নিয়েও চলে আসবে। আজকে কী কী আইটেম হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, কেউ চলে যাও না। তোমরা কুট্টুসকে অবশ্যই জানি অনেক ভালোবাসো, আরও আশীর্বাদ করবে, জানি এই দিনটা বারবার করে ফিরে আসে। একদিন খুব ইচ্ছা ছিল, মনে মনে জেদ করেছিলাম যে একদিন অনেক বড় করে আমার ছেলের জন্মদিন পালন করব, কারণ ছোটোবেলা থেকে না আমরা কখনো এই জিনিসগুলো পাইনি, আর সেই জন্য খুব মনে ইচ্ছা ছিল। কিন্তু যাই হোক, সেটা তো এই বছর হলো না, এই কোনো না কোনো বছর আমি করবো, এটা আমার মনের ইচ্ছা আছে। আর ভালো কী বলবো তোমাদের, আজকের দিনটা যতবারই বলবো না ততই কম। কিভাবে দিনগুলো আমি কাটিয়েছি, কিভাবে একটু একটু করে নিজের হাত থেকে বড় করে তোলা, সবটাই তোমরা জানো। যেহেতু আমি একাই বেশিরভাগ সময়টা বাড়িতে থাকি ওকে নিয়ে, তোমার দাদাভাই আসে মাঝে মাঝে 10 দিনের জন্য আসে, হয়তো আবার চলে যায়। এই যে বার্থডে উপলক্ষে এসেছে, যে কদিন থাকবে আনন্দ, তারপরে চলে গেলে সেই একা একা নিজের হাতে করা। আর তার উপরে আবার রান্নাবান্নার ভারও আমার, যদিও বাড়িতে সেরকম অতিথি নেই, তবুও যে কদিন আমরা বাড়িতে থাকি প্রত্যেকের জন্য মানে রান্না করা, দুপুরের মধ্যে রেডি করা ঠিক মতন, ছেলেকে আবার রেডি করাতে হবে, তাকে আবার সাজ পোশাক করাতে হবে, আবার আমাকেই রাস্তায় বেরোতে হবে, কারণ দাদাভাই একা একা বেরোয় না, আমাকে নিয়েই বেরোয়, সব কিছুই করতে হবে। দেখে দেখো মুগের ডালটা বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে এটা হয়ে যাক। বাজার থেকে এইরকম সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে, আর তারপরে নিয়ে এসেছে কাতলা মাছ, তাও আবার এত বড় বড় পিস। আমি তো দেখে মাথায় হাত, আরে এত মাছ, এদিকে ইলিশ মাছের মাথা, কি করব, মাথার তো ভাজতে শুরু করেছি, মাথাতেই আসছিল না। শেষে কি করলাম জানো, এই দেখো আমার ভাজাগুলো কাটা হয়ে গেছে 5 রকম। আমি এখানে আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর এই গাজর ভাজা করবো, তাহলে 5 রকম ভাজা হয়ে যায়। দেখে আমার ডালটা মাছের মাথা দিয়ে হয়েই এসছে, আর অল্প একটুখানি করলেই হয়ে যাবে। হয়তো আমার কাছে ক্যামেরাটা অতটা ভালো না বলে কালারটা ভালো আসছে না। এদিকে কড়াইতে ছোটো তেল দিয়েছিলাম, দেরি হয়ে যায়, 12টা মানে বেজে গেছে, 12:30 বাজে, তাড়াতাড়ি করছি এখনও। আমি এক এক করে ভাজাগুলো আগে ভাজবো, আগে কুমড়োটা ভেজে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর এরপরে আমি সময় পাবো না, আমি কখন কী করবো নিজেও বুঝতে পারছি না। বেগুন লাস্টের দিকে ভাজবো, নাহলে তেল কালো হয়ে যায়। তুমি তো জানো বেগুন ভাজলে কিন্তু তেল কালো হয়ে যায়। সবটা স্নান করে এসে এই যে রান্না করে ঢুকেছি, কটায় বেরোবো জানি না, আবার ছেলের পিছনে খাটনি আছে, তাকে তো আবার একটুখানি করাতে হবে, বলো মানে কী বলবো, আর তাকে না করারও তো হবে না। হলুদ ঢালতে হবে, হলুদের প্যাকেটটা বের করতে হবে। খুব একটা মিষ্টি হবে না, তাই অল্প একটু আবার চিনিও দেবো। এখনও 2 রকম মাছ হবে, তোমার দাদাভাই কখন আসবে জানি না। দই নিয়ে আসবে, সর্ষে পোস্ত নিয়ে আসবে, একটা মাছের কালিয়া হবে আর একটা মাছের ভাপা হবে, তার আগে একটা মাছ করেছিল ভাজা হবে আবার। যে থাকছে একটা একটা করে একটু ঘি দিয়ে ডালটা নামাবো বলে তারপরে ডালটা নামিয়ে রাখলাম। ডালটাই আমার বেশি হয়ে গেছিলো, বাদবাকি সব খাবারই কিন্তু আমার একদম পরিপূর্ণ মতন হয়েছিল। তোমাদের আশীর্বাদের কৃপায় আমি ভালো মতন জন্মদিনটা সম্পূর্ণ করতে পেরেছি। কিন্তু হ্যাঁ, সব হয়তো তোমাদের সাথে ক্লিনভাবে দেখাতে পারিনি, কারণ একা হাতে আমি তো ভিডিও শ্যুট করতে সেভাবে পারছি না, যতটা পারছি করছি। আর এত বড় বড় মাছগুলো আমি ভাবছি মশলা ঢুকবে কিনা, কীভাবে করব, এত বড় মাছ, বিয়েবাড়ির মতো মাছ নিয়ে চলে এসেছে। যাই হোক, শেষমেশ গিয়ে আমি মাছের কালিয়াটা অসাধারণ হয়েছিল, সব রান্নায় মোটামুটি ভালোই হয়েছিল খেতে। তবে একদিন ভরে খেতে পারিনি, 2 দিন ভরে আমাদেরকে খেতে হয়েছিল আর কি এই রান্নাবান্নার। কুট্টুসের জন্মদিনে কুট্টুসকে প্রত্যেক বছর আমি একটা পিতলের গামলার মধ্যে স্নান করাই, তোমরা হয়তো দেখে দেখবে আগের ব্লগে। এবছর তো বড় হয়ে গেছে, আমি বাথটব অনেক খুঁজেছি, মানে শেষমেশে আর কেনা হয়নি আর কি। তারপরে ওই গামলাতে স্নান করাবো বলে আমি ডিসাইড করলাম ওখানেই স্নান করাবো যতটা হয় হবে। আর এখানে চাটনিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখানে রাইস করবো বলে রাইসের চাল একটু পরে দেবো। আমি জলটা দেখলাম গরম হয়েছে নাকি, দেখলাম না জলটা মোটামুটি গরম হয়ে গেছে। চলো আজকের মেনু তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। সো আমার মেনু কমপ্লিট। এখানে আছে ইলিশ মাছ ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, এখানে চাটনি, তার সঙ্গে 5 রকম ভাজা, আর সবার শেষে মাছ ভাজাও রেখে দিয়েছি, মাছের কালিয়া। সব খাবার আমার রেডি। এখন বেজা বেলে গেছে প্রায় 2টোর কাছাকাছি। চলো এবার স্নান করাবো, তাই ডেকোরেশন চলছে, জানি না কতদূর কি পারবো। সো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো। দে 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 দিদির মেয়েকে নিয়ে এসেছি। আচ্ছা, ভিডিওটা শুরু করলাম।
এখান থেকে ডাক। আর করিস না, বেশি চিৎকার করি না, হয়ে গেছে, আমি চলে গেলাম। দাঁড়াও বক্সটা লাগবে তোমাকে স্যার করে। এই ঢোকাও বা খাবারটা। বাবা ছেলে আমি তিনজনের কাণ্ড দেখলে তো তোমরা। চলে এসেছে একবারে নিচে ডেকোরেশন করতে। খাবারের ডেকোরেশনগুলো আমি একাই করেছি। কেমন হয়েছে সাজিয়েছি সব কিছু আমি অল্প অল্প করে রেখেছি, যাতে আমি পরিপূর্ণভাবে এই সেলিব্রেশনটা বার্থডেটা মানে পরিপূর্ণ করতে পারি আর কি। তো আমি আড়াইটা পৌনে তিনটে বেজেছিলো আমার এটা করতে করতে, কিন্তু ঠিকঠাক টাইমেই মোটামুটি হয়েছিল। আমি তো যে পুরো অবেলা হয়ে যাবে করতে করতে। তো এখানে রাইস, 5 রকম ভাজা, 5 রকমের মিষ্টি, ফল, চকলেট, দই, সাদা মিষ্টি সবই ছিল আমার মেনুতে। স্যালাডটা তোমার দাদাভাই শুধু বানিয়ে দিয়েছিল। তো দুই ভাইয়ের মধ্যে কতটা মজা দেখো, দুজনকে কত আদর করছে, কত ওকে হামি খাচ্ছে, ওকে হামি খাচ্ছে। কিন্তু বার্থডের কেকটা কাটার সময় একটু গন্ডগোল হয়ে গেছে। আমি না কেকটা ভালো করে আনতে পারিনি, একটু থেবড়ে গেছিলো। সবাই আশীর্বাদ পেয়েছিল অল্প অল্প করে। আর আমি যেটা তোমাদের মানে এখন বলবো সেটা হচ্ছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যে গিফটটা আমি কুট্টুসকে দিতে পেরেছি, সে একার দ্বারা হয় দাদা ভাইয়ের এখানে অবদান আছে। সেটা হচ্ছে আমি তোমাদের কুট্টুসকে একটা ব্রেসলেট দিয়েছিলাম এবারে সোনার। তো তোমাদের ইউটিউবের টাকায় প্রত্যেকবার মানে আমি 2বার না 3বার পেয়েছি টাকা পেমেন্ট, সেখান থেকে এবারের পেমেন্টটা আমি আর খরচা করিনি, দাদাভাইকে তুলে দিয়েছিলাম আর বলেছিলাম যে তুমি কিছু এবার দিতে হবে আর কি, যেহেতু আমরা অনুষ্ঠান করবো না। তো সেখান থেকেই আমরা দুজনে মিলে ডিসাইড করে এবার একটা ব্রেসলেট বানিয়েছিলাম, সেটাই আমি এখন ওকে পরিয়ে দেবো। আর এখানে দেখো খাচ্ছে, কিন্তু খাচ্ছে শুধু দেখেই, মানে ও এত কিছু দেখে না ও ডিসাইড করে কোনটা খাবে, জাস্ট কোনোটাই খাইনি। এই দেখো আমি ওকে ব্রেসলেটটা পরাচ্ছিলাম, আর তখন না আমার বোনের ভিতরটা না আমি কথা এখন জড়িয়ে আসছে, তখনও আমার জড়িয়ে আসছিলো, মানে আমি আনন্দটা ধরে রাখতে পারছিলাম যে আমি কখনো এটা পারবো করতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমাদের এভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাতে আমি নেক্সটে তোমাদের আশীর্বাদে আরও কিছু করতে পারি। হয়তো জানি না কতটা কি পারবো, তবে চেষ্টা করবো করার জন্য। তো ব্রেসলেটটা তোমরা হয়তো ক্লোজভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু একদম প্লেন সিম্পলিভাবে রেখেছিলাম, কিন্তু খুব সুন্দর ছিল। এবার বিকেলবেলায় চলো বিকেলবেলায় ডেকোরেশন করা হোক, আবার তো কেক কাটিং আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি মিশো থেকে এইগুলো অর্ডার করেছিলাম, একবারে বার্থডে সেলিব্রেশনের যে বেলুন ফেলুনগুলো হয় প্যাকেজ শুদ্ধ, এত ভালো পড়েছিল বলার মতন না। কার্টুন টাইপের দিয়েছিল, মানে পশুর অ্যানিমালস টাইপের দিয়েছিল সব, হ্যাপি বার্থডে লেখাটা, আর তার সঙ্গে ছিল প্রচুর অ্যানিমালস রাখা, আর বেলুন টাইপের অনেকগুলো জিনিস দিয়েছিল, সেগুলো ডেকোরেশন ওরাই করে নিয়েছিল। আর আমি দাদার সাথে গেছিলাম কেক কিনতে। তো এখানে আমি এগলেস কেক চাইছিলাম, আমার দিদি মেয়ে কেক খায় এগলেস ছাড়া, তো ওর কথা ভেবে আমরা এগলেস কেক খুঁজছিলাম। শেষমেশ গিয়ে একটা কেক পেলাম ম্যাঙ্গো ফ্লেভারের। তো সেই কেকটা যদিও খুব বড় ছিল পাউন্ডটা, কিন্তু আমি শেষে ওইটা থেবড়ে দিয়েছিলাম। দেখো এখানটাতে দেখা যদিষ্ক নাম লেখা ছিল, সেখানেই এখন পুরো একদম নষ্ট। টাকা টাকা দেখতে দেখতে দিন কেটে গেল, তাই না? আর হাফ প্যান্ট ফুল প্যান্টে আসলো না। এভাবেই আমাদের আজকের জন্মদিনটা সেলিব্রেট হলো। তো এখানে হচ্ছে আমাদের তোমার দাদাভাই দেশলাইটা কি হচ্ছে ধরাতে পারছিল না, যে 5 ইয়ার্সের মোমবাতিটা ধরাবে, শেষে পারলো ওটা করতে কোনো রকম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nabishko Shona. Happy birthday to you. এখান থেকে তুলে দাদাকে একটু দাও, বাবাকে দাও, সবাইকে একটু একটু করে দাও। দাঁড়াও দাঁড়াও, তোমাকে খাইয়ে দিই। হাত দিলেই হাতে লেগে যাবে। আমি বড় পিস, ঠিক আছে বড় পিস।